যদিও আমাদের দেশের অবস্থা অ্যাকচুয়ালি শুধু আমাদের দেশের না, পুরো দুনিয়ার অবস্থাই ভালো না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ক্ষমা করে দেখ। আর তো আজকে ছোটোখাটো একটা জিনিস, লাস্ট যে ভিডিওটা দিয়েছিলাম ডিআইওয়াই ক্যানিস্টার ফিল্টার, আমি বলেছিলাম যে যেহেতু আমি ভালো একটা বক্স পাইনি, নেক্সট ডে আমি একটা ভালো বক্স দিয়ে সেম জিনিসটাই করব। তো যেহেতু কীভাবে বানিয়েছি ওটার ভিডিও আমি অলরেডি পোস্ট করছি, সো আই গেস নতুন করে আবার একটা বানানোর ভিডিও দেওয়ার কোনো দরকার নেই। তো এই বক্সটা আমি পেলাম, মানে আমার কাছে এটাই ভালো লাগছে, কম্প্যাক্ট, বাট কম্প্যাক্ট প্লাস আমার জন্য কার্যকরী। তো এটাও সেম প্রিন্সিপালে কাজ করতেছে। এখানে হচ্ছে আমাদের যেই ওয়াটার পাম্প হিসেবে যেই ইয়াটা আমরা ইউজ করব, মোটরটা অথবা ওয়াটার পাম্প, এটা হচ্ছে এখানে। অ্যান্ড এটা পানি সাক করবে ঠিক এই জায়গা থেকে, একদম নিচ থেকে। অ্যান্ড এটা হচ্ছে যেদিক দিয়ে পানিটা বের হয়ে সোজা আমাদের অ্যাকুয়ারিয়ামে চলে যাবে। অ্যান্ড এটা হচ্ছে যেটা দিয়ে পানিটা নেবে। তো এটা আমি বিভিন্ন জায়গায় প্লেস করে দেখছি যে আসলে কোনভাবে দিলে কাজ বেশি করে। তো এটা এখানে ছিল, পেছনে ওখানে দিয়ে দিয়েছিলাম, এর আগে ভিডিওতে দেখাইছিলাম যে এখানে দেওয়া ছিল এটা, এরপরে এই সাইডে প্লেস করছিলাম। তো অনেক জায়গায় দিয়ে দেখলাম। অ্যান্ড সবাই জিজ্ঞেস করবেন একটু পরে এটা কি, এটা এক্সট্রা একটা ফ্যান, লাইট ঠান্ডা করার জন্য এটা ইউজ করছি। অ্যান্ড এটা হচ্ছে আমার পানি ঠান্ডা করার জন্য, যেহেতু আমাদের টেম্পারেচার এখন আস্তে আস্তে বাড়তেছে আমাদের দেশে। সো এটা দেওয়ার পর আমার যে টেম্পারেচারটা এখন আছে এটা হচ্ছে আপনার অ্যারাউন্ড 26-26-এর কাছাকাছি হবে। তো এই হচ্ছে ফিল্টার, মেন ফিল্টার। এইটার হচ্ছে এখান থেকে পানি নিচ্ছে, এখান থেকে বের করে দিচ্ছে। আর ভিতরে হচ্ছে এই পুরো পোর্শনটা হচ্ছে সিরামিক মিডিয়া, বায়োলজিক্যাল মিডিয়া, নিচে রেড কালারটা। অ্যান্ড এই পুরাটা মাঝখানে আমি একটা ডিভাইডার করে দিয়েছি একটা প্লাস্টিকের শিট দিয়ে। অ্যান্ড এই পাশে হচ্ছে আমার ফিল্টার ফ্লস, অথবা বলতে পারেন হচ্ছে এটা হচ্ছে আপনার সিনথেটিক কটন আর কি। তো এখান থেকে পানিটা আসতেছে এবং পুরা ভিতর থেকেও সিল করা, এখানে প্রত্যেকটা জিনিস সিল করা, এটা ওয়াটার টাইট, এখান থেকে লিক করার কোনো চান্স নেই। সো রেজাল্ট আপনাদের সামনে। এটা আমার মনে হয়, এটাতে আমি আগে ইউজ করতাম ডফিন H80, যেটা H80-র চাইতে এটা ফার বেটার, এক কথায় অনেক 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 বেশি ভালো কাজ করতেছে এটা ওইটার চাইতে। অ্যান্ড মাঝখানে 5 দিন আমি ঢাকার বাইরে ছিলাম এবং 5 দিন এটা অটোমেটিক্যালি লাইট চলছিল আমার 6 ঘন্টা এবং ফিল্টার অলওয়েজ অন ছিল। তো রেজাল্ট ভালোই, আপনাদের চোখের সামনেই। এটাতে ভালোই ব্যাকআপ পেয়েছি আমি। অ্যান্ড নেক্সট ট্রাই করবো হচ্ছে ইনলাইন ডিফিউজার, যেটা CO2 ইনলাইন ডিফিউজারগুলো অনলি ওই সব ফিল্টারে কাজ করে যেসব হচ্ছে ক্যানিস্টার, অথবা যেটা হচ্ছে আপনার ট্যাঙ্কের বাইরে ফিল্টার যেই সিস্টেমগুলা, সেগুলাতেই ইনলাইন CO2 ডিফিউজার দেওয়া যায়। CO2 ডিফিউজারের কাজ তো আমরা জানি, বাট ইনলাইনের কাজ হচ্ছে ট্যাঙ্কে কোনো প্রকার CO2 ইনজেক্ট হবে না। এখান থেকে যেই পাইপটা দিয়ে পানি বের হচ্ছে ওইখানে এতটুকু একটা ছোট একটা আলাদা একটা ডিভাইস অথবা আলাদা একটা গ্লাসের পোর্শন অ্যাড হবে, ওইখানে ডিফিউজ হবে এবং ওইখানে পানির যে ফ্লো, ওই ফ্লোয়ের কারণে ওইখানেই CO2টা পানির সাথে মিশে যাবে এবং পানির আউটলেট দিয়ে বের হয়ে আপনার ট্যাঙ্কে চলে যাবে। তো এটা নিয়ে কাজ করতেছি, এটা নেক্সট ভিডিওতে দিব। অ্যান্ড এরপর হচ্ছে এটা তো ছোট সাইজের, আমার 2 ফিট যে অ্যাকুয়ারিয়াম, ওইটার জন্য খুব তাড়াতাড়ি একটা ফিল্টার বানাবো। অ্যান্ড ওইটার ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, আপনার সাথে শেয়ার করব। সো এখানে কিছু প্ল্যান্ট সেট করা হয়েছে এবং ওই অ্যাকুয়ারিয়ামটাও ভালোই কাজ করতেছে। এটাতে কিছু অ্যালগি ইস্যু ছিল, যেমন এই যে হেয়ার অ্যালগি দিয়ে ভরে গেছিলো লাস্ট 3 দিনে। তো এখানে আপনার ডিআইওয়াই যেই ইয়াটা আমার কি বলে ভুলে গেছি, স্টেরিলাইজার, ওইটা দিয়ে কাজ চলছে, ওইটাও ভালোই কাজ করতেছে। মানে প্ল্যান্টসের কালারও ঠিকই আছে, কার্পেটিংটাও আপাতত ঠিক আছে, এখানে CO2 সিস্টেম আছে একটা। অ্যান্ড এখানে ফিল্টার দুইটাই 320F। আমার হব 80টা নষ্ট হওয়ার পর ওইখানে পাইপ দিয়ে আরেকটা এখানে কানেক্ট করা। সো 2টা ফিল্টার অলওয়েজ অন আছে, এখানে ফ্যান আছে একটা। এটাতে ফিশ আছে কিছু কিছু গাপ্পি অ্যান্ড কিছু মলি, এরা ট্যাঙ্ক ক্লিন রাখতে সাহায্য করে। তো এই একটা, আর এটা এখানে একটা খুব তাড়াতাড়ি আসতেছে এখানে। অ্যান্ড এটা তো দেখলাম, আর আরেকটা হচ্ছে ওই পাশে, ওই যে। তো যাই হোক, এই টোটাল সেট আপ, আরেকটা আসবে এখানে সুন। তো এই ছিল শর্ট একটা আপডেট আর কি আপনাদেরকে দেখানোর জন্য। তো সবাই সুস্থ থাকবেন আর ট্রাই করবেন একটু ঘরের ভেতরে থাকার জন্য, কারণ বাইরের অবস্থা সবাই জানেন। অ্যান্ড দোয়া করেন সবাই সবার জন্য, আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদের এই প্রবলেম থেকে খুব তাড়াতাড়ি তিনি রেহাই করেন।
তো ভালো থাকবেন সবাই, হ্যাপি ফিশ কিপিং। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকতে পারি, আমাদের মাছ, আমাদের এক ট্যাঙ্ক গাছ যেন ভালো থাকে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পিস।